as my guide. Top down riding, let the West Coast vibes collide. Corner store stops, grab a drink, it's all good. Cruising through the streets of my neighborhood. Hey yo, West Coast weather, the sun sets slow. Say what? Chilling with the homies, let that talk box glow. Barbecues and palm trees, vibe real tight. Retro beats bump beneath the moon tonight. Cali breeze blowing. নমস্কার, আমি বৃষ্টি। ওয়েলকাম টু মাই চ্যানেল ভাইবস উইথ বৃষ্টি। গত 22শে জানুয়ারি সকাল 6টা নাগাদ আমরা পুরীর উদ্দেশ্যে রওনা দিই। সকাল 9:30 নাগাদ কোলাঘাটের ফ্লেভার্স অফ কোলাঘাট নামের ধাবা থেকে আমরা ব্রেকফাস্ট সেরে নিই। এখানকার ডিম পরোটার স্বাদ ছিল অতুলনীয়। এছাড়া আলু পরোটা আর কাশ্মীরি আলুর দমটাও ছিল দারুণ। তারপর আমরা পথ পেরিয়ে এগিয়ে চলি পশ্চিমবঙ্গ থেকে উড়িষ্যার দিকে। বিকাল 6:30 নাগাদ আমরা পৌঁছালাম আমাদের গন্তব্যস্থল পুরীতে। প্রথমেই আমরা হোটেল ঠিক করলাম। আমরা পুরী হোটেলে ছিলাম। আমাদের হোটেলের সামনে সীমাহীন সমুদ্র, দুই দিকে মার্কেট, স্বর্গদ্বার, আর অন্য দিকে জগন্নাথ মন্দির। সব মিলিয়ে আমাদের চারিদিকের ভিউ ছিল খুবই সুন্দর। প্রথমবার সমুদ্র দেখার অভিজ্ঞতা যেন জীবনের এক আলাদা অনুভূতি। বিশাল জলরাশি, ঢেউয়ের অবিরাম ছুটে আসা আর ফিরে যাওয়া, সব মিলিয়ে মনে হয় প্রকৃতি নিজের ভাষায় কথা বলছে। পায়ের নিচে নরম বালি, কানে ভেসে আসা ঢেউয়ের গর্জন আর বাতাসে লবণের গন্ধ, সব কিছু মিলিয়ে বুক ভরে যায় এক অজানা আনন্দে। অনেক ধরনের খাবার পাওয়া যায় সমুদ্রের ধারে। আমি তো পেটুক মানুষ, তাই একটু ঘুরতে না ঘুরতেই ওখানকার বিভিন্ন খাবার টেস্ট করতে শুরু করলাম। প্রথমেই খেলাম আইসক্রিম, তারপর লঙ্কার চপ। দুটোই খেতে ছিল এক কথায় ফাটাফাটি। একজন খুব যত্ন করে ধৈর্য ধরে লঙ্কার চপ বানাচ্ছিল। আরও অনেক কিছুই ছিল, তবে আমি লঙ্কার চপটা নিয়েছিলাম। খেতে কিন্তু দারুণ ছিল। আরও টুকটাক কিছু খাওয়া দাওয়া করে আমরা একটু মার্কেটিং করে তারপর চলে গিয়েছিলাম ডিনার করতে। পুরী হোটেলের নিজস্ব রেস্টুরেন্ট আছে, সেখান থেকেই আমরা আমাদের ডিনার করেছিলাম। আমরা খেয়েছিলাম নুডলস আর চিলি চিকেন, দুটোই খেতে ছিল ফাটাফাটি। তারপর খাওয়া দাওয়া সেরে আমরা চলে গিয়েছিলাম আমাদের হোটেলটা একটু ঘুরে দেখতে। চলো তোমাদেরকেও দেখাই। হোটেল ঘোরার পর আমি চলে গিয়েছিলাম আমাদের ঘরের ব্যালকনিতে। সেখানে বসে আমি সমুদ্রের সৌন্দর্য উপভোগ করছিলাম। পরদিন সকালে রেডি হয়ে আমরা রওনা দিয়েছিলাম জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। প্রথমবার আমি জগন্নাথ দেবকে স্বচক্ষে দেখব, এ যেন এক আলাদা অনুভূতি। এবার তোমাদের একটা মজার কথা বলি। 23শে জানুয়ারি ছিল সরস্বতী পুজো। যেহেতু বেড়াতে গেছি, তাই ভেবেছিলাম এই বছর হয়তো আর সরস্বতী পুজোর অঞ্জলি দিতে পারবো না। কিন্তু ঈশ্বরের লীলা দেখো, আমরা অঞ্জলি দিলাম জগন্নাথ মন্দিরের নিত্য পূজ্য মা সরস্বতী দেবীর কাছে। তারপর লক্ষ্মী দেবীর পূজা দিয়ে আমরা গেলাম জগন্নাথ দেবের দর্শনে। বলরাম, সুভদ্রা ও জগন্নাথ, 3 ভাই বোন, 3 জনের দর্শন করলাম। পাশেই ছিল শয়নকক্ষ, কোষাগার। তারপর আমরা মন্দিরের রান্নাঘর দেখতে চলে গেলাম। জগন্নাথ দেবের রান্নাঘরকে বিশ্বের অন্যতম বৃহৎ মন্দির রান্নাঘর বলা হয়। প্রতিদিন লক্ষ লক্ষ ভক্তের জন্য মহাপ্রসাদ রান্না হয়। মাটির হাঁড়িতে কাঠের আগুনে রান্না করা হয়। আর আশ্চর্যের বিষয় হলো,
হাঁড়িগুলো একটার পর একটা করে 15টা স্তরে বসানো হয়। উপরের হাঁড়ির খাবার আগে সিদ্ধ হয়, যা ভক্তদের কাছে প্রভুর অলৌকিক কৃপা। এই তারপর আমরা চলে গিয়েছিলাম জগন্নাথদেব, বলরাম এবং সুভদ্রার সমাধিস্থান দেখতে। তারপর সেখানে গিয়ে শুনলাম তাদের প্রাণ প্রতিষ্ঠার গল্প। সব কিছু শুনে মনটা এত ভালো হয়ে গিয়েছিল, একটা আলাদা রকমের অনুভূতি কাজ করছিল। পুজো দেওয়ার পর আমরা আবার চলে গিয়েছিলাম আমাদের হোটেলেও কিন্তু সরস্বতী পুজো হচ্ছিল। তারপর কিছুক্ষণ পুজো দেখে আমরা চলে গিয়েছিলাম ব্রেকফাস্ট করতে। আমাদের হোটেলের পাশেই একটা গলিতে ফুড স্টল ছিল, সেখান থেকে আমরা খেয়েছিলাম অনেক কিছু খাবার। তবে সব কিছু আমার জন্য একেবারে নতুন ছিল, অনেক নতুন নতুন টেস্টের খাবার খেয়েছিলাম। আমাদের ব্রেকফাস্টে ছিল কচুরি, আলুর চপ, পেঁয়াজি, ধোসা, ছোলার ডাল, সব মিলিয়ে ছিল 1 প্লেট 60 টাকা মতন। তারপর পাশে একটা দোকান থেকে আমরা খেয়েছিলাম রসগোল্লা। উড়িষ্যা কিন্তু রসগোল্লার জন্য খুবই বিখ্যাত। সকালের খাওয়া দাওয়া শেষ করে এবার সমুদ্রে যাওয়ার পালা। তাই আমরা আবার হোটেলে চলে এসে রেডি হয়ে নিয়েছিলাম সমুদ্রে যাওয়ার জন্য। যেহেতু বিচে যাব সেই জন্য আমি সানস্ক্রিন মেখে, সানগ্লাস পরে, টুপি মাথায় দিয়ে একেবারে রেডি হয়ে নিয়েছিলাম বিচে যাওয়ার জন্য। এত কিছু করার একটাই রিজন, যাতে ট্যান না পড়ে। তারপর ফাইনালি চলে গেলাম বিচে ফর দ্য ফার্স্ট টাইম। এই অনুভূতিটা ভাষায় প্রকাশ করা যাবে না। বিচে খুব ভালো ভালো মিষ্টি পাওয়া যায়। আমরা প্রথমে সেগুলো টেস্ট করলাম। প্রত্যেকটা মিষ্টি খেতে ছিল এক কথায় ফাটাফাটি। তারপর জলের সঙ্গে বন্ধুত্ব পাতালাম ধীরে ধীরে। ছোট ছোট বাচ্চারা কি সুন্দর খেলা করছে সমুদ্রের ধারে, দেখেই মনটা বেশ ভালো লাগছিল। তারপর হঠাৎ করে ভেসে এলো একটা জেলিফিশ। এছাড়াও আমি অনেক সি শেলস কালেক্ট করছিলাম। সব মিলিয়ে এই এক্সপিরিয়েন্সটা ছিল আমার জন্য খুবই মেমোরেবল। তারপর বিচ থেকে হোটেলে ফিরে রেডি হয়ে আমরা চলে গিয়েছিলাম সপ্তপদীতে লাঞ্চ করতে। এখানকার বাঙালি খাবার এক কথায় ফাটাফাটি। আমরা খেয়েছিলাম ফিশ ফ্রাই, সাদা ভাত, ডাল, পোস্ত পেঁয়াজি, কাঁচা লঙ্কা মুরগি, এছাড়াও ছিল চিতল মাছ আর সর্ষে পাবদা। প্রত্যেকটা খাবারের স্বাদ ছিল এক কথায় অতুলনীয়। এখানকার ফিশ ফ্রাইটা আমাদের সবার খুব ভালো লেগেছিল। তারপর আমরা বিকালে চলে গিয়েছিলাম আবারও জগন্নাথ মন্দিরে, ধ্বজা পরিবর্তনের সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে। পুরীর জগন্নাথ মন্দিরের ধ্বজা ঘিরে বহুদিনের এক আশ্চর্য কাহিনী প্রচলিত আছে। কথিত আছে মন্দিরের চূড়ায় থাকা এই ধ্বজা প্রতিদিন বদলানো হয়, আর সেটি করা হয় কোনো আধুনিক যন্ত্র ছাড়া। আরও আশ্চর্যের বিষয় হলো এই ধ্বজা সবসময় বাতাসের বিপরীত দিকে উড়তে দেখা যায়। প্রতিদিন হাজার হাজার মানুষ এই দৃশ্য দেখতে জগন্নাথ মন্দিরে আসেন। এই দিন বিকালে মন্দির প্রাঙ্গণে রথ তৈরির কাঠ পূজা হচ্ছিল। বলরাম, সুভদ্রা এবং জগন্নাথদেব তিনজনেরই রথের প্রথম কাঠ পূজা হচ্ছিল এই দিন। আমরা সেই দৃশ্য স্বচক্ষে দেখলাম।
এরপর আমরা রওনা দিই জগন্নাথ দেবের পিসির বাড়ি দর্শনের উদ্দেশ্যে। জগন্নাথ দেবের পিসির বাড়িতে এই যে পুকুরটা দেখা যাচ্ছে এর নাম নরেন্দ্র পন্ড। আর তারপর আমরা ভিতরে গিয়ে জগন্নাথ দেবের দর্শন করি এবং তারপর আমরা চলে যাই জগন্নাথ দেবের মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে। রথযাত্রার দিনে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা নিজেদের রথে চড়ে মূল মন্দির থেকে এই মন্দিরে যান। 7 দিন থেকে আবার তারা মূল মন্দিরে ফিরে আসেন। গুন্ডিচা মন্দির থেকে আমরা চলে যাই জগন্নাথ দেবের শ্বশুর বাড়ি অর্থাৎ মহাদেবের বাড়ি। এরপর আমরা বেদি হনুমান, সোনার গৌরাঙ্গ আরও অনেকগুলো মন্দির দর্শন করে আবার আমাদের হোটেলে ফিরে আসি। সন্ধ্যাবেলায় আমরা মার্কেটে ঘুরতে বেরিয়েছিলাম। স্বর্গদ্বার থেকে লাইট হাউস পর্যন্ত আমরা একটা টোটোতে করে ঘুরেছিলাম। তারপর কিছু জিনিস কেনাকাটা করার জন্য আমরা মার্কেটে দাঁড়াই, আর তারপর সেখান থেকে আমরা টুকটাক কিছু জিনিস কিনি। এখানকার বিখ্যাত যে কটকি শাড়ি পাওয়া যায় সেই কটকি শাড়ি নিলাম। এছাড়া এখান থেকে আমরা নিয়েছিলাম বেড কভারের সেট, আরও অনেক কিছু টুকটাক জিনিস কেনাকাটা করে তারপর আমরা চলে গিয়েছিলাম একটা মিষ্টির দোকানে। এই দোকানটা থেকে আমরা খেয়েছিলাম ছানার জিলিপি। এটা আমি প্রথমবারের জন্য টেস্ট করলাম, আর সত্যি এর টেস্টটা ছিল দারুণ। এছাড়াও আমরা ওখান থেকে রসগোল্লা খেয়েছিলাম আর খেয়েছিলাম একটা সন্দেশ। মিষ্টি খাওয়ার পর্ব শেষ করে আমরা চলে গিয়েছিলাম আবারও কিছু টুকটাক কেনাকাটা করতে। তারপর আমরা হোটেলে ফিরে মহাপ্রসাদ গ্রহণ করি। জগন্নাথ দেবের ভোগই মহাপ্রসাদ নামে পরিচিত। জাতি, ধর্ম, ধনী গরিব নির্বিশেষে সবাই একসঙ্গে বসে মহাপ্রসাদ গ্রহণ করেন। মহাপ্রসাদে সব দুঃখ দূর হয়, মনে ভক্তি জাগে। মাটিতে বসে কলা পাতায় খেতে হয় এই মহাপ্রসাদ। পরদিন সকালে আমরা রেডি হয়ে নিয়েছিলাম, কারণ আমরা সেদিন ভুবনেশ্বরের দিকে রওনা দিয়েছিলাম। সমুদ্রের কাছে থাকা এই 2 দিনের স্মৃতি আর জগন্নাথ দেবের সাথে প্রথম সাক্ষাৎ আমার সারা জীবন মনে থাকবে। জয় জগন্নাথ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো। পরের পার্টও আসবে খুব তাড়াতাড়ি। আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের ভালোবাসায় আমাকে এগিয়ে যেতে সাহস দেয়। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা।